শুভেচ্ছা। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলের কথা তখন ছিলেন। আজকে যে মহামান্য রাষ্ট্রপতি তিনি তখন বিএনপির মহাসচিব ছিলেন। তো তার দৃষ্টিতে শুধু নয়, অবশ্য সবাই দেখেছিল যে তখন দুর্নীতিটা এত মাত্রা বেড়ে গিয়েছিল। ঘুষ প্রসঙ্গটা তার দিকে তিনি বলেছিলেন যে আগে দেয়া লাগতো ১,০০,০০০ টাকা, এখন ৫,০০,০০০ টাকা লাগে। এটা একটা বাস্তব সত্য কথা। কিন্তু তখন মনে মানুষ এটা মেনে নিলেও হাসাহাসি করেছে, কিন্তু মেনে নিয়েছে যে না, এটা সত্য কথা। সত্য কথাও অনেক সময় এরকম মনে হয় আর কি। তো অনেকদিন পর্যন্ত তো এই ঘুষ দুর্নীতি নিয়ে খুব একটা কথাবার্তা হচ্ছে না। হঠাৎ করে আজকে বেশ কিছু পত্রিকার সংবাদ হয়েছে একটা বেশ মজার। দুই বন্ধু মিলে একটা সাইট তৈরি করেছে, নাম দিয়েছে ঘোষ সাইট। তো এই ঘোষের সাইটে ৩ দিনে কথা ছিল যে এই ঘোষের সাইটে বিভিন্ন মানুষ অভিযোগ করতে পারবে এবং তাদের নাম ধাম না লিখলেও হবে ইত্যাদি আর কি, যে তাদের ঘুষি বর্ণনাটা শুধু দেবে। এটা অবাক করা ঘটনা যে এই সাইটের মধ্যে ৩ দিনের মধ্যে অভিযোগ জমা পড়েছে ১৮৫৬টি, মানে ১,৮৫৬টি অভিযোগ জমা পড়েছে। কি অভাবনীয় ব্যাপার না? তো অভাবনীয় ব্যাপার না এটা, বা বাংলাদেশের জন্য কি? আপনি যদি যান, পাসপোর্ট অফিসে গেলে লাগবে, ভূমি অফিসে গেলে লাগবে, শিক্ষা দপ্তরে গেলে লাগবে, ট্যাক্স অফিসে গেলে লাগবে, কোন জায়গাটা নেই? টাকা ছাড়া কোনো কথা হয় না, এবং টাকা ছাড়া যে কথা হয় না, আমাদের শিক্ষাও হয় না। আমরা রাজনীতি যারা করেন তারা বলেন, যারা একটু লেখালেখি করেন, সাংবাদিকতা করেন, প্রত্যেকেই দুর্নীতি নিয়ে কথা বলেন। এবং দুর্নীতি দমন কমিশন নামে যে দুদক একটা আছে, দুদকের এরা ওই দুর্নীতি নিয়ে কথা বলে, এবং দেখা যায় যে দুদক, আর দুদকের করার কি আছে? দুদক তো এই রাজনৈতিক দুর্নীতি নিয়েই কুলপায় না। একের পর এক রাজনীতিতে যারা ক্ষমতায় থাকে তারা তাদের আগের যে ক্ষমতাসীন ছিল তাদেরকে জেলে ঢুকায়, কারণ রাজনৈতিক সুবিধার জন্য, মাঠটা খোলা রাখার জন্য, ফাঁকা রাখার জন্য এই আগের লোকজনকে ঢুকায়। এটা ট্রেডিশনালি হয়ে আসছে। এখন এই দুদক এই সরকারি সুপারিশ পরামর্শ বা যাই হোক এইগুলি তারা পালন করে, যদিও আইনে, মানে আইনগতভাবে এটা একটা স্বাধীন সংস্থা, কিন্তু স্বাধীন সংস্থার আলামত খুব কমই পাওয়া যায়। একসময় তো এই দুদকের এক চেয়ারম্যানই বলেছিল যে দুদক হচ্ছে একটা দন্তহীন বাঘ। তো সেই দেশে আমাদের দুর্নীতি বন্ধ কীভাবে হবে? এবং ঘুষ যে বন্ধ না, এটা তো প্রমাণ হলো বন্ধ না, কমেও নেই, বা বেড়েছে, প্রচণ্ড বেড়েছে। আর দুর্নীতি তো আমরা তো যদি বলি যে না, আমরা তো চ্যাম্পিয়নও হয়েছি, বিশ্ব চ্যাম্পিয়ন, এটা আর কি না। দুর্নীতি দূর করার জন্য প্রত্যেকটা গভর্নমেন্ট কিন্তু, মানে মানুষের কাছে রীতিমতো প্রতিজ্ঞা করে যে তারা দুর্নীতি বন্ধ করবে। দুর্নীতি বন্ধ করবে তো রাজনীতি আর দুর্নীতি তো তারা মামাতো ভাই বোন। আরও যদি বলতে চান যে না, ওই একটা এর আগে একজন গার্লফ্রেন্ড, একজন বয়ফ্রেন্ড, তাদের প্রেমালাপ চলে, প্রেম চলে। এই প্রেম না হলে কি হয়? না, দেখেন না, এই যে হচ্ছে, কালকে রিক্সা চড়তে পারে না, আজকে বিশাল দামের ৫০ লাখ, ৬০ লাখ, ১ কোটি টাকা দামের গাড়ি চালায়। কীভাবে এটা? তো সুতরাং দুর্নীতির সাথে রাজনীতি দুইটার মধ্যেই নীতি আছে। হ্যাঁ, এই নীতি নিয়ে তারা পার হয়ে যান। আর সবচেয়ে বড় কথা হলো এই যে একটা ধরেন ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর বা পাসপোর্ট অফিসের একটা কেরানি বা দালাল ফালাল, এইগুলি যারা আছে আর কি, তাদেরকে যদি বন্ধ করতে হয়, তাদের মুখ বন্ধ করতে হলে, তাদের হাত বন্ধ করতে হলে প্রথম যে কাজটা করতে হবে রাজনীতিতে নীতি যদি আসে, তাইলে নীতি থাকবে। দুর্নীতি, রাজনীতি, এই দুই নীতিতেই যদি নীতি থাকে তাইলে মানুষ শান্তি পাবে, এবং এই যে ঘুষ বাণিজ্য এগুলো বন্ধ হবে। মূল জায়গায় যদি হাত না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত কোনো অবস্থাতেই দুর্নীতি কমানো সম্ভব হবে না। বলা হয় যে ওই আদালত কাছারিতে গেলে ইটগুলি পর্যন্ত পয়সা খায়, এটা তো বলা হয়, সবাই জানে যে পুলিশ ডিপার্টমেন্টে গেলে কী হয়রানির শিকার হতে হয়, পাসপোর্ট করতে গেলে কী হয়,
তিতাস গেছে গেলে কী হয়, বিদ্যুৎ অফিসে গেলে কী হয়, কোন জায়গাটা নেই, শিক্ষা অধিদপ্তরে গেলে কী হয়, এগুলো সবাই জানে। কিন্তু জানে না হলো যারা যারা ব্যবস্থা নেবে তারা, অর্থাৎ রাজনৈতিক যে সংস্থার মাধ্যমে সরকার গঠন হয় তারা। এগুলি বন্ধ করতে হবে, না হইলে আমাদের সামনে কিন্তু পরিণতি কী হয় আমাদের সামনে বহু উদাহরণ আছে, আমরা সেটা চাই না। ধন্যবাদ।